এই তো ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কি অবস্থা? এই তো। ওনাকে কেন আবার নিয়ে আসছিস? কেন? আরে উনি থাকলে কি ফ্রিলি কথা বলা যায় নাকি? শত হইলো তো তোর বয়ফ্রেন্ড। আচ্ছা ওয়েট, হ্যাঁ 1 মিনিট। স্যার তুমি এক কাজ করো, তুমি আজকে চলে যাও। চলে যাবো? তুমি কি হয়ে যাবো? তুমি ওদের সবার সাথে চলে যাবো, না সমস্যা নেই। ফোন দিও একটু লাগলে। হ্যাঁ। কি তুষার ভাই কেন চলে যাবে? ওনাকে চলে যেতে বলছিস কেন? থাক, ও চলে যাক আজকে। প্রবলেম নাই, থ্যাংক ইউ। আপনারা এনজয় করেন তাহলে, দেখা হবে আবার। তোর বয়ফ্রেন্ডটা মন কেন রে? মন জানো আনস্মার্ট। হ্যালো, বাসায় কখন আসছো? তোমাকে একটা কথা বলবো। বলো। তুমি এত আনস্মার্ট খ্যাত কেন বলো তো? আনস্মার্ট বুঝলাম না। আনস্মার্ট সময় কাপড় ইন করে কেন পড়তে হবে? তোমার কথাবার্তাও আমার ফ্রেন্ডসদের মতো একটু চলাফেরা করতে পারো না? ওদের বুঝতে পারছি, বদলায় ফেলবো নিজেকে, সমস্যা নেই। যেরকম ভালো লাগে ভাবেই বানাবো নিজেকে, ঠিক আছে? বদলাও, বুঝছো? আসসালামু আলাইকুম। স্যার ভাইয়া আছেন? তো ভালো ভাইয়া, কে বলছিলেন? আমি সারিকা। ও সারিকা, বলেন। আজকে কি হয়েছে জানেন? সবাই বসে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ করে দেখি ওরা দুজনে নাই। আর দুইজন নাই? আরে ওই যে জন আর মিথিলা, ওরা কোথায় যেন একটা গেছে আর ফিরে আসে নাই। জানেন তো ভাইয়া, অনেক সাথে না মিথিলার একটা ছোটখাটো অ্যাফেয়ার ছিল। দেন আপনি আসলেন, আউট আপনি। মিথিলার আসলে মাথার কোনো ঠিক নেই, ও একদিন জন একদিন আপনি। দেখলেন না আপনাকে কত অপমান করে। সারিকা, অনেক রাত হয়ে গেছে, আপনি ঘুমান। একটা কথা বলার জন্য ফোন দিয়েছি। আপনি অনেক ভালো একজন মানুষ, সেটা খুব মুড সুইং করে। আসলে আপনাকে ডিজার্ভ করে না। আপনি ওর থেকে ভালো কাউকে ডিজার্ভ করেন, অ্যাজ লাইক মি। আচ্ছা শোনো, আমি একটু ঢাকার বাইরে যাবো। ফ্যামিলির সাথে? না, ফ্যামিলির সাথে না, আমি জন, সারিকা, সাফিন আর তো। একটা কথা বলি তোমাকে, বলো। না গেলে হয় না। তুমি কি আমাকে নিষেধ করতেছো? আর রিয়াক্ট করো না। রিয়েক্ট করবো না তো কি করবো? আমি সবকিছু তুমি হ্যান্ডেল করবো আমার লাইফের। যেমন মনে হইতেছে তুমি যদি যাও এটা বিপদ হতে পারে। আমার ভাবনা তোমার কাছে রাখো না, আমার উপর চাপাইতেছো কেন তুমি? তুমি না আমার সাথে আর কথা বলো না। হ্যাঁ বলতে ইচ্ছা করো তোমার সাথে, কিন্তু আমার কিছুই ভালো লাগতেছে না। তুই কিছু বলিস নাই? না, আর কিচ্ছু বলি নাই, এটা পুরো নষ্ট হয়ে গেছিল আমার। মেন কেন লোকটা? তোকে তো আমরা কতবার বলছি ওই লোকটা তোর জন্য পারফেক্ট না, তুই তো শুনলি না। এখন ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছে। এত জ্বালায় কেন? তুই ওর সাথে ব্রেকআপ করিস না কেন? ঠিক বলছিস, আমি এটার সাথে আজকে ব্রেকআপ করবো। হ্যালো, সমস্যা তোমার? আমি যে তোমার ফোন ধরতেছি না, তুমি বুঝতেছো না আমি বিজি আছি? নিষেধ করছিলাম না আমাকে ফোন দিতে, কি সমস্যা কি তোমার? আমি তোমার ট্রিপটা নিয়ে একটু কথা বলতে চাই। আমার ট্রিপ নিয়ে কথা বলতে কোনো অধিকারই নাই তোমার। কেন? তুমি আমার কেউ না, কেউ না তুমি আমার। তুমি আমাকে পাগল বানায় ফেলতেছো। তুমি আমাকে একটা কথা বলছিলা না, প্রায়োরিটি। আমার জীবনের প্রায়োরিটি লিস্টে তুমি পড়ো না তুষার, বুঝতে পারছো? তোমার সাথে কোনো ধরনের সম্পর্ক আর রাখতে চাইতেছি না। আই নিড আ ব্রেকআপ। আর ফোন দিবা না। ওয়েলকাম টু দিস নাইস বাংলো। সুন্দর না? শোন না, সারিকা কখন আসবে? আরিকা তো বললো কাজ আছে, কাজ শেষ করে বাসে চলে আসবো। তো কিছু না, বিড়াল বিড়াল। কফি খাবি? কফি বানাই আমি তোর জন্য। হ্যাঁ, আমি কফি করে আনছি। তুই আমাকে জানানো কতক্ষণে আসবে? অ্যাকচুয়ালি ইচ্ছে করে এখানে একা নিয়ে আসছি। মানে? না, আমি তোকে খুব পছন্দ করি। কারণ উল্টাপাল্টা কথা কিন্তু একদম বলবি না আমার সাথে। আমি কোনো উল্টাপাল্টা কথা বলতেছি না, আমি তোকে ভালোবাসি। কি? তুই আমাকে ফেরাইস না। পাগল হয়ে গেছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? পাগল টাগল হই না প্লিজ। আরে বুঝতেছিস টাকা, তুই আমার বন্ধু আর কিছু না। দরজা খোল, তুই আমাকে ভুল বুঝতেছস। আমি জাস্ট তোকে আমার মনের কথাটা বলতে চাইছিলাম। তুষার, জন আমাকে প্লিজ এখান থেকে নিয়ে যাও। দিলা দিলা কোনো বাতি ইন্টেনশন ছিল।